गुड मर्निंग फ्रेंड्स। এখন বাজে সকাল 7:30। চলে এসেছি রান্নাঘরে। ফার্স্টেই একটু গরম জল খাবো, তো গরম জলটা তামার বোতলে ঢেলে নিচ্ছি। আগে এক বোতল গরম জল খাবো, তারপর এক এক করে সমস্ত কাজে হাত দেব। কালকে রাত্রির বেলাতেই আমি সকালের ব্রেকফাস্টের জোগাড়গুলো করে রেখে দিয়েছি। ব্রেকফাস্টে মুড়ি খাবো, স্যালাড খাবো, আর তার সাথে দেখো ছোলাও ভিজিয়ে রেখে দিয়েছিলাম। অঙ্কুরও বেরিয়ে গেছে ছোলাগুলো থেকে। আর আজকে দুপুরে যা রান্না করব তারও কিছু জোগাড় করে নিয়েছি। পেঁয়াজ, রসুন, আদা সমস্ত কিছু কেটে রেখেছি। আর একটু যদি পেঁয়াজ লাগে সেটাও আমি কেটে নেব। ফার্স্টে ভেবেছিলাম একটুখানি ডিমের ঝোল করব, তারপর ভাবলাম থাক, ডিমের ঝোল আর করবো না, ডিম সেদ্ধ পাশে নিয়ে নেব আর একটুখানি তিল বাটা পোস্ত বাটা খাবো। তো দেখা যাক কি করি। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল কাজ দিয়েই তো ব্লগ স্টার্ট করি, কিন্তু আজকে আর কোনো কাজ সেরকম একটা নেই। কালকে রাতে না আমি সমস্ত কিছু আজকে কি কি খাবো সকালে তা গুছিয়ে টুচিয়ে রেখে দিয়েছি। তো স্যালাড ট্যালাড এগুলো যেগুলো মুড়ি দিয়ে খাই, তো আজকে সকালবেলা সেরকম গোছানোর কোনো কাজ নেই। সকালবেলাটা না এক্সারসাইজের জন্য, প্রাণায়ামের জন্য রাখাটা খুব দরকার। আর যদি সকালবেলা উঠেই না এই কাজগুলো করি না, তো সকালটা আমার ওখানেই আটকে যায়। তো আমি ভাবছি রাত্রির বেলার দিকে এবার কিছুটা জোগাড় করে রেখে দেব। আর এখন আমি এখানে হরলিক্সটা করব বলে জল বসিয়ে দিয়েছি। এর মধ্যে একটু দুধ গুলবো আর হরলিক্সটা অ্যাড করব। ফার্স্টে হরলিক্স খাবো আর একটুখানি বিস্কিট খাবো, তারপর মুড়ি আর স্যালাড খাবো। আগে না একসাথেই নিয়ে বসতাম সমস্ত কিছু, এখন আর একসাথে নিয়ে বসবো না। স্যালাড, মুড়ি, তার সাথে চা বা হরলিক্স, এটা কোনোটাই খাওয়া উচিত না। তো চলো আগে হরলিক্সটা করেই নিই। ভাবো, আগে আমি রোজ সকালবেলা হলেই কিন্তু আগে চা করতাম। দুধ, চা, চিনি সমস্ত কিছু জোগাড় করে নিয়ে রাখতাম আর তোমাদেরকে দেখাতাম যে কিভাবে চা বানাচ্ছি। কিন্তু হঠাৎ করে দেখো আমি যে রেগুলার হরলিক্স খাওয়া শুরু করেছি, তাতে কিন্তু আমার এতটুকু বিন্দু মাত্র অসুবিধা হচ্ছে না। বলতে পারো আমার কিন্তু কোনো কিছুর প্রতি নেশা একদমই নেই। তো এখন ফার্স্টে হরলিক্স খাবো, আর তারপর দেখো আমি অনেকক্ষণ বাদে কিন্তু এই মুড়ি মাখাটা করে নিয়েছি। মুড়ি মাখা, আর এদিকে দেখো ভাত বসিয়ে দেব, তার আগে পেঁপে সেদ্ধটা বসিয়ে দিয়েছি। আর এখানে কিছু গোলমরিচও আমি গুঁড়ো করে নেব, কারণ গোলমরিচটা একদমই গুঁড়ো করা নেই। তো এটাকে ফার্স্টে গুঁড়ো করে নিয়েছি, এটা কৌটোতে ঢেলে রাখবো। প্রত্যেকটা কৌটো মোটামুটি ফিনিশ হয়ে গেছে। এখানে আমি তিল বেটে রেখে দিয়েছি। তিল না শরীরের জন্য ভীষণ ভালো, যেটা ডক্টর আমাকে প্রতিদিন নিতে বলেছে। মুড়ি খাওয়া হয়ে গেছে, চলে এসেছি রান্নাঘরে। এবার রান্নাটা সেরে নেব, তারপর ঘরের কাজেও হাত দেবো। আজকে ঘর মোছাও রয়েছে, অয়ন ঘরটা ঝাড় দিয়ে দেবে আর আমি ঘরটা মুছে নেব। আর ঠিক করেছি এই যে তিল বাটাটা যে রেখেছিলাম, এটাকে ডিমের মধ্যেই দিয়ে দেবো। পেঁপে সেদ্ধ তো করতে বসিয়েই দিয়েছি, আর ওর মধ্যে একটুখানি মূলো সেদ্ধ দেব ভাতের মধ্যে, ব্যাস। আর তারপর না আর এক্সট্রা আর তিল বাটা খেতে পারবো না, তো ঠিক করেছি ওটাকে একেবারে ডিমের মধ্যেই অ্যাড করে দেবো। খেতে বেশ ভালোই লাগে ওটা। তো এই দেখো এখানে তিলটাই কিন্তু বেশি, অ্যাকচুয়ালি তিলটা খাওয়া খুব ভালো বলেই আমি তিলটাই খাচ্ছি। আর ওর মধ্যে জাস্ট একটুখানি পোস্ত অ্যাড করে নিয়েছি ফর টেস্ট, আর একটু পেঁয়াজ, 2 কোয়া রসুন, একটা কাঁচা লঙ্কা এর সাথে বাটবো। আর ডিমটা দেখো সেদ্ধ হয়েছে কিভাবে, এটা পুরো ফেটে গেছে। এগুলো তাও মোটামুটি রয়েছে, এটা একদম ফেটে বেরিয়ে গেছে। তিল বাটা দিয়ে ডিমের ঝোল বা মাছের ঝোল, এর যে কোনো কিছু করো না কেন দারুণ লাগে খেতে। ঠিক যেরকম পোস্ত দিয়ে করো না, ঠিক সেরকমই কিন্তু তিল দিয়ে করা। আর টেস্ট কিন্তু এতটুকু বিগড়ায় না, এতটুকু খারাপ লাগে না। আগে তো আমি তিল বাটা একদমই খেতাম না, কিন্তু তারপর থেকে ডক্টর যখন বলেছে তিল খেতে, আমার রেগুলার ডায়েটে তিল অ্যাড করতে, সাদা তিল, কালো তিল, যে কোনো তিল, তো আমি তারপর থেকেই ভাবলাম যে কিভাবে তিলটা খাবো। ওরমভাবে তো তিল খেতে ভালোও লাগে না সব সময়। তো তারপরে ঠিক করলাম রান্নার মধ্যেই আমি তিল অ্যাড করব। তো দেখো আমি আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়েছি, পেঁয়াজটাকে আলুর সাথে ভেজে নিয়েছি, আরেকটু ভাজা ভাজা করতে বসিয়েও দিয়েছি। এর মধ্যে আমি যে কৌটোগুলো ফাঁকা হয়ে গেছে সেই কৌটোগুলোকে ভরে নেব। যেমন এখানে পোস্ত, আর ওখানে যে আমি পেপারটাও দেখলে গুঁড়ো করে নিলাম, পেপারের কৌটোটাও খালি হয়ে গেছে, তো আমি গোলমরিচটাও ঢেলে নেব। পোস্ত, গোলমরিচ সমস্ত কিছু দেখো আমি ফিল করে দিয়েছি। এর মধ্যে দেখো পেঁয়াজ আর আলুটাকে ভালো করে ফ্রাই করে নিয়ে ওর মধ্যে আমি তিলের পেস্টটা কিন্তু অ্যাড করে দেব। আর সেই কখন থেকে পেঁপে সেদ্ধ বসিয়েছি, পেঁপেটাকে আমি ভালো করে না সেদ্ধ করে আর খেতে পারবো না।
তো ওর জন্য পেঁপেটাকে ভালো করে সেদ্ধ করে নিচ্ছি। মোটামুটি আধা ঘন্টা ধরে পেঁপেটা আমি সেদ্ধ করেছি। আর এদিকে দেখো তিল বাটাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। আলুটা যখন সেদ্ধ হয়ে গেছে একটা ছোট্ট টমেটো অ্যাড করেছি। ভালো করে আলু ডিম একসাথে কষিয়ে নিয়ে অল্প একটু ওই যে মিক্সিতে যে জলটা ছিল সেটাই দিয়ে দিয়েছি। একদম শুকনো শুকনো করে করেছি। রান্না বান্না শেষ, এই যে গ্যাসের উপর তুলে দিয়েছি ডিমের কড়াইটা। এবার চলে যাব ঘরের কাজগুলো সারবো দুজনে হাতে হাতে। তারপর একেবারে স্নান টান সেরে এসে একেবারে খেতে বসবো। তারপর তোমাদের সাথে টেবিলেই দেখা হচ্ছে। এখন 1টা বাজে, ওই 2-2:30 সময় খাবো। আর নাহলে আর একটু হয়তো বেলাতে খাবো। দেখো খাবার একেবারে প্লেটে বেড়ে নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার প্লেট, এটা হচ্ছে অয়নের প্লেট। ওকে পেঁপে সেদ্ধ, তেল, আর এদিকে হচ্ছে তোমার এটা কি জানো, ডিম তিল। আর আমিও তাই এনেছি, তিল দিয়ে ডিম কষা। আর এদিকে পেঁপে, আর আমার এখানে একটু মূলো আছে। বসে গেছি খেতে। অয়ন লাইট নেভাতে গেছিল রান্নাঘরে। আজকে পেঁপেটা আধা ঘন্টা ধরে সেদ্ধ করেছি, তবে গিয়ে সেদ্ধ হয়েছে। খাওয়া যাক। এবার তিলের তরকারি দিয়ে খাচ্ছি। অ্যাকচুয়ালি না, আমি অনেক সময় পোস্ত এরকম কিছু রান্না করলে তার মধ্যে তিল অ্যাড করে দিই, কিন্তু এখন আমাকে ডক্টর না তিলটা খুব খেতে বলেছে। তিলটা খুব ভালো আয়রনের জন্য। তো আমি আজকে তিলটা দিয়েছি, মানে ভেবেছিলাম তিল বাটাই খাবো, কিন্তু পোস্তটা একদম অল্প দিয়েছি। আর ডিমের মধ্যে দেবো প্রথমে ভাবিনি, তো এবার দিয়েছি। যাই হোক, আজকে মানে এটা হচ্ছে তিল দিয়ে ডিম, তিল বাটা দিয়ে ডিম। খেয়ে দেখা যাক কেমন হয়েছে। অসাধারণ। পোস্তর দামও বেশি, গুণও কম। তিলের দাম কম, গুণ বেশি। একবার ট্রাই করে দেখো। পোস্ত দেওয়ার দরকারই নেই, আমি তো এর মধ্যে একটুখানি পোস্ত দিয়েছি, দরকারই নেই দেওয়ার। খাওয়া দাওয়া শেষ, মৌরি খেতে খেতে যাচ্ছি উপরে। আরেকটা জিনিস জানো, ডক্টরও কিন্তু আমাকে একটু মৌরি খেতে বলেছে, তা চলে এসেছি ছাদে। আমার যেহেতু আয়রনের এতটা সমস্যা আছে না, এর জন্য এত হেয়ার ফলিং হয়, এত হেয়ার ফলিং হয়। আর এই রিসেন্টলি মানে 3 মাস ধরে আমার এত চুল পড়ছে। এমনিতেও না আমাদের ফ্যামিলিতে চুলের খুব গোছ রয়েছে, আমার মা, দিদি ভাই সবারই, আমাদের বাড়িতে সবার। তো এই জন্য বোঝা যায় না অত, কিন্তু এখন না সত্যি সত্যি ভীষণ হেয়ার ফলিং হচ্ছে, মানে টেকা যাচ্ছে না। নিজের চুল পড়তে দেখে না অস্বস্তি হচ্ছে। ডক্টর আমাকে আয়রনের না ট্যাবলেট দিয়েছে, মানে সেই ট্যাবলেট খেলে চুলের খুব গ্রোথ খুব ভালো হয়, এবং হয়েওছে। আগে যখন আমার আয়রনের সমস্যা হয়েছিল আমি ওই ওষুধ খেয়েছিলাম, খেয়ে মানে ফাটাফাটি মানে চুলের গ্রোথ এসেছিল। কিন্তু কী বলো তো, অ্যালোপ্যাথি না খেতে চাইছি না আমি। এখন অ্যালোপ্যাথিকে না একদম দূরে সরিয়ে দিয়েছি। যতটা পাচ্ছি হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক নিচ্ছি। দেখা যাক। ডক্টর তো বলছে সব ঠিক হয়ে যাবে, আমাকেও মানে খুব লেগে পড়ে থাকতে হবে। তো আমি এখন সেটাই করছি। দুজনে মিলে ছাদে চলে এসেছি, এবার হাঁটাহাঁটি করব। আর তোমাদের হাইলি রেকমেন্ড করছি, আজকে ডিম তিল দিয়ে যেটা করেছি না, ওটা প্লিজ খেয়ে দেখো। আমি যতটুকু জানি না, পোস্ত খেলে সেরকম খুব একটা উপকারিতা নেই, শুধু টেস্টের জন্যই আমরা খাই। আর বলে বডিকে হয়তো ঠান্ডা রাখে বা এরকম কিছু, কিন্তু তিলের মধ্যে না ফাটাফাটি উপকারিতা, ফাটাফাটি। রোজ যদি সকালবেলা উঠে একটুখানি রোস্টেড তিল আর তার সাথে একটু গুড় খাও না, খুব উপকার। এখানে আবার ওই জল খুঁড়ছে, জল তুলছে, এরকম আওয়াজ হবে। জল যখনই মাটির তলা থেকে তোলে না ওই মেশিনটা দিয়ে, এরকম বিচ্ছিরি আওয়াজ হতে থাকে। তো সকালবেলা উঠে যদি একটু রোস্টেড তিল আর গুড় খাও না, খুব উপকারিতা। এটাই বলতে চাইছিলাম। তো চলো, আজকে অনেক গল্প হলো, অনেক কিছু কিন্তু টিপসও দিয়ে দিলাম। এবার চলো চলে যাই, আবার পরের দিন আসবো। এই ভিডিওটা এখানেই এন্ড করছি। একটু হাঁটাহাঁটি করিনি দুজনে মিলে। আচ্ছা, আমি আর দুজনে মিলেই এসছি। চলো একটু হেঁটে নিই।